সহ্য করার ক্ষমতা না থাকলে টিকে মুশকিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু লিমুখরিজিন লাম্মাল তাকাইনা। আমি মুখরিজকে বললাম, লাম্মা যখন ইলতাকাইনা তার সাথে সাক্ষাৎ করলাম। তানাক্কাব তুমি সরে যাও, ওয়ালা ইউকাত্তিরুকা জিহামু এবং যাতে করে ভিড় তোমাকে না ফেলে দেয়। ইউকাত্তিরুকা তোমাকে ফেলে না দেয়, তোমাকে এক পাশে ফালাইয়া না দেয়। এই জন্য তুমি তানাক্কাব সরে যাও, দূরে থাকো। তো এখানের মধ্যে আগের কবিতায় শাকিককে বিদ্রুপ করা হয়েছে আলা তরিকতে কওলি শের, এই শেরের কওলের মতো, এই শেরের পদ্ধতিতে, যেখানে বলে লাম্মা ফাকুলতি লিমুহরিজিন, আমরা মুহরিজকে বললাম, লাম্মাল তাকাইনা যখন তার সাথে সাক্ষাৎ হলো, তার মুখোমুখি হইলাম। তো তানাক্কাব সরে যাও, সরে যাও, তুমি সরে যাও, দূরে থাকো, তুমি দূরে থাকো। লাইয়ুকাত্তিরুকা এনে আছে, লাইয়ুকাত্তিরুকা জিহামু, তানাক্কাব তুমি সরে যাও, লাইয়ুকাত্তিরুকা জিহামু যাতে করে ভিড় তোমাকে ফেলে না দেয়, এক পাশে আওয়াজ করে না, এক পাশে কি না করে, ফেলে না দেয়। ইউরমিহি, হি মানে মোহরেজ, ইউরমি বিদ্রুপ করা হলো, হি মোহরেজকে, মোহরেজকে বিদ্রুপ করা হলো। বিয়ান্নাহু এইভাবে যে, লামিবা শিরিষ সাদায়দা সে কঠোরতার, ইবাসির মুখামুখি হইতে পারবে না। ওয়ালাম ইয়াদফা এবং দূরও করতে পারবে না। ওয়ালাম ইয়াদফা ইলা মাযাইকিল মাজামিআই এবং সে যাইতেও পারবে না সংকীর্ণ স্থানে, ভিড়ের মাজা মানে ভিড়, সভা, ভিড়ের সংকীর্ণ স্থানেও সে ইয়াদফা প্রতিহত করতে পারবে না। অর্থাৎ সে ভিড়ের মধ্যে পড়িয়া সবাইকে সরাইয়া সে যে টিকে থাকবো, এই শক্তিও তার নাই। তো এভাবে যে সে কষ্টকে মোকাবেলা করে নাই, লামিবাসীর সে মুখোমুখি হয় নাই, আর সাদায়েদা কঠোরতার, সে কঠোরতার কি হয় নাই, ওয়ালাম ইয়াদফা এবং সে হটাইও নাই, ইলা মাযাইকিল মাজামে এবং সে কখনো, এখানে ইয়াদফা মানে যাওয়া আর কি, এবং সে যায়ও নাই কখনো কোথায়, সবার সংকীর্ণ স্থানে, যেখানে জায়গা কম এখানে থাকতে হলে কি একটু শক্তি রাখতে লাই সরাই থাকতে, নাইলে কিন্তু মানুষের চাপে কি করে যায়, মারা যায়। তো কান্নাহু কেমন যেন ইউখাফু আলাইহি তার ব্যাপারে ভয় করা হইতেছে, যে আইয়ুদাসা সে পিষ্ট হয়ে যাবে, বিল কওয়াইমি ফায়ের সাফে, কওয়াইম কওয়াইমাতুল জমা, কওয়াইম মানে হচ্ছে ফা, আর কওয়াইম জমা, ফা সমূহের মাঝে সে কি হয়ে যাবে, ইউদাসা পিষ্ট হয়ে যাবে। কামা যেমন ভয় করা হয়, কামা ইউখাফু যেমন ভয় করা হয়, আলা সিবিয়ানি ওয়ান নিসাই বাচ্চা এবং শিশুদের ব্যাপারে, লিকিল্লাতি গানাইহি। এখন এই মোহরেজের উপরে ভয় পাওয়ার কারণ কি, মোহরেজের উপরে যে ভয় পাওয়ার কারণ, এই কারণটা এখান থেকে বলতেছে। বলে যে বাচ্চা শিশুদের উপর ভয় করা হয় যে তারা বিয়ের মধ্যে পড়লে তাদেরকে মানুষ ফাঁয়ে কি করবে, ফাঁয়ে চাপা দিয়া মেরে ফেলবে, আওয়াজ করে না। নিসা মানে মহিলা, সিবিয়ান শিশু। তো কান্নাহু কেমন যেন ইউখাফু আলাইহি তার উপরে ভয় করা হইতেছে, আইয়ুদাসা বিল কওয়াইমি, আইয়ুদাসা পিষ্ট হয়ে যাবে, বিল কওয়াইমি ফাঁস সমূহের দ্বারা, সে হ্যাঁ
বুঝি না। কয়েম মানে ফিলার আর কি, যেটার উপরে দাঁড়ায় থাকে, সেখানে ফা। কওয়াইম কয়মাতুন জমা। কয়েম মানে হচ্ছে কি, যার মাধ্যমে দাঁড়ায়। একটা হচ্ছে কায়েম, যে দাঁড়ানো, একটা হচ্ছে কয়মাতুন। কয়মাতুন মানে হচ্ছে অর্থাৎ যে দাঁড়ানো, মানে ফা, মুয়ান্নাস, জমা কওয়াইম। তো কামা ইউখাফু, যেমন ভয় করা হয়, আলা সিবিয়ানি, শিশুদের ব্যাপারে, নিসাই, মহিলাদের ব্যাপারে। এখন এই মহরজের উপরে ভয় পাওয়ার কারণ কি? লিকিল্লাতি গানাইহি ওয়াজফি বানাইহি। লিকিল্লাতি গানাইহি, তার কম যোগ্যতার কারণে, গানা মানে যোগ্যতা, তার যোগ্যতা কম হওয়ার কারণে, অজৌফি বানাইহি, এবং গঠন দুর্বল হওয়ার কারণে, তার শরীর হুকনা শুকনা। এরে মানুষ মানে টোয়া দিল কি পড়ে যাব, এরকম দিল করে সরিয়ে সরিয়ে, খবরদার থাইস না, যে মিছিল আইয়ে মিছিলের তলা তলে কি করে ফেলাইব, পিষ্ট করে ফেলাইব, হয় কি না? এর একটা বিদ্রুপ আর কি, একজন লোকরে দুর্বল হিসেবে শিশু মহিলাদের সাথে মিলিয়ে ঠাট্টা করা হয়েছে, আরে তুই তো মহিলাদের মতো শক্তিশালী, এনে সাবাত তলা করে শেষ হয়ে যাবি, এই আর কি। তো মহিলারা কি শক্তিশালী, দুর্বল? দুর্বল। ওয়াইজা আলুল মুনকিরু কাগাইরুল মুনকিরি, মুনকিরকে নামিয়ে দেওয়া হবে গায়রে মুনকির স্তরে, অর্থাৎ যে অস্বীকার করে, এরকম অস্বীকারীকে অস্বীকার করে না, এরকম ব্যক্তির মতো বানায় দেওয়া হবে। মানে কি? মানে কোরআন যে সত্য, এই কথা কাফেররা বিশ্বাস করেনি। হ্যাঁ, না, বিশ্বাস করে দিবে না কিন্তু। কোরআনের মধ্যে কি নাই? সন্দেহ নাই, এই কথাই কাফেররা বিশ্বাস করেনি। না। এরপরে আল্লাহ তাআলা বললেন লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই, কোনো তাকিদ নেই। ইন্নাহু বলা উচিত ছিল, ইন্নাহু লা রাইবা ফি, নিশ্চয় এ কোরআনের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। তারপরে আল্লাহ তাআলা শুধু কি বলছেন? কোনো কি করে তাকিদ আনেন নাই। এটা কেন? এটা এখন বলা হইতেছে। ওয়াইউজালুল মুনকিরু, মুনকিরকে বানানো হয় কাগাইরুল মুনকিরি, গায়রে মুনকিরের মতো। বুঝছেন নাকি? অর্থাৎ যে কি করে, অস্বীকার করে, এরকম অস্বীকারী ব্যক্তির কার মতো বানাই দেয়, অস্বীকারী নয়, গায়রে মুনকিরের মতো বানাই দেয়। মামুন কোন সহজ নাই কিল্লাই, সারা শব্দ না দিলে ফরাজের মতো লাগেনি। এখন দাঁড়ান, কেন কেন গায়রে মুনকির, মুনকিরকে কি বানানো হবে? গায়রে মুনকার, অস্বীকারীকে অস্বীকারী নয় এমন বানায় দেওয়া হবে, মানে মুনকেরকে গায়রে মুনকের বানানো হবে। ইদা কানা মাহু আই মাল মুনকিরে, যখন মুনকেরের সাথে হবে। ইদা কানা মাহু, যখন মুনকের সাথে হবে। এখানে দুইটা জটিলতা, একটা হচ্ছে ইদা কানা মাহু, যখন তার সাথে হবে, এ মাহু নিয়ে একটা জটিলতা আছে, আর মা নিয়ে একটা জটিলতা আছে। মাহু মানে কি হওয়া? সাথে হওয়া। এখন সাথে হওয়া মানে কি? কারো কারো মতো হচ্ছে সাথে হওয়া মানে হচ্ছে এটা তার কাছে থাকা, উপস্থিত থাকা। আর কারো কারো মতো হচ্ছে জানা থাকা, জানা বুঝা। কারো মতো হচ্ছে না, শুধু উপস্থিত থাকলে চলছে, জানা বুঝা কি না শর্ত না। আরো গ্রুপ মা নিয়ে জটিলতা। মা অর্থ কি? কারো মতে মা অর্থ হচ্ছে দালাইল, কারো মতে মা অর্থ হচ্ছে আকল। মাথায় রাখেন, ইজা কানা মাহু আয় মাল মুনকির, যখন মুনকের সাথে হবে। মা এমন কিছু, মা অর্থ এমন কিছু, ইন তাআম্মালাহু, যদি সে তাতে চিন্তা ফিকির করে, তাইলে মুনকারের সাথে হবে এমন কিছু, যদি সে তাতে কি করে, চিন্তা ফিকির করে।
ইজা কানা মাহু আই মাল মুনকির অর্থ কি? অর্থ হচ্ছে কানা গেলে রে মাল মুনকের মুনকের সাথে হয় মা অর্থ এমন কিছু ইন তাম্মালাহু যদি সে তাতে চিন্তা করে, যদি সে তাতে কি করে চিন্তা করে। এখন মার অর্থ বললাম না কয়টা, কি কি? তাহলে মার অর্থ কয়টা বললাম? দুইটা। কে বলেন মার অর্থ দলিল, কে বলেন আকল। এখন প্রথম অর্থ অনুযায়ী আমাদের আল্লামা তাফতাজানি প্রথম অর্থকে পছন্দ করছেন, এজন্য তিনি মার অর্থ বলতেন শাইউম মিনাদ দালাইলি ওয়াশ শাওয়াহিদি। এখানে মার ব্যাখ্যা করতেছে মানে মাইন তাম্মালাহু, তার কাছে এমন কিছু হওয়া যার মধ্যে সে কি করবে, ইন তাম্মালাহু যদি সে তাতে চিন্তা ফির করে। তো এবার শাইউম মিনাদ দালাইলি ওয়াশ শাওয়াহিদি, অর্থাৎ তার কাছে হবে দলিল এবং সাক্ষ্য থেকে কোনো কিছু, ইন তাম্মালাল মুনকিরু জালিকা শাইআ, যদি মুনকেরে ওই বিষয়গুলোতে চিন্তা ফিকির করে, মুনকেরের কাছে হবে দলিল এবং শাওয়াহিদ থেকে এমন কিছু কিছু জিনিস, যদি মুনকেরে সেগুলোতে চিন্তা ফিকির করে, ইরতাদা সে ফিরে আসবে, আন ইনকারিহি অস্বীকার করা থেকে। এ পর্যন্ত শেষ। তাহলে এই প্রকার মুনকেরকে গায়ের মুনকের কখন বানানো হবে? যখন মুনকেরের সাথে এমন কিছু থাকবে, যদি সে সেগুলোর মধ্যে চিন্তা ফিকির করে, তাহলে সে অস্বীকার থেকে কি আসবে, ফিরে আসবে। এখন মার অর্থ সামনে বলা হবে। মার অর্থ যে দুইটা বলা হয়েছে, যে মার অর্থ একটা বলা হচ্ছে কি দলিল এবং শাওয়াহিদ থেকে কোনো কিছু, মানে দলিল শাওয়াহিদ। তো দলিল এবং শাওয়াহিদ থেকে কোনো কিছু তার কাছে হবে, যদি ইনতামালাল মুনকিরু জালিকা শাইআ, যদি কি করে চিন্তা ফিকির করে, ইরতাদা সে কি করবে, ফিরে আসবে। তো এরকম মুনকেরকে কি বানিয়ে দেওয়া হয়, গায়ের মুনকের বানিয়ে দেওয়া হয়। ওয়ামানা কৌনিহি মাহু, এখন ওই যে বললাম মাহুর অর্থ নিয়ে সমস্যা, এখন মাহুর অর্থ করতেছে ওয়ামানা কৌনিহি মাহু, এবং মাহুর অর্থ হলো মানে ওয়ামানা কৌনি মাহু, তার সাথে হওয়ার অর্থ হলো, কার সাথে, মুনকেরের সাথে। মুনকেরের ওমানা কৌনি মাহু, মুনকেরের সাথে হওয়ার অর্থ হলো আইয়াকুনা মালুমান লাহু মুশাহিদান ইনদাহু, আইয়াকুনা মালুমান লাহু, তার জানা থাকতে হবে, মুশাহিদান ইনদাহু, তার সামনে উপস্থিত থাকতে হবে, তার জানা থাকতে হবে, তার সামনে উপস্থিত থাকতে হবে। মানে সে জানে এবং তার জেনের উপস্থিত, যে এখানে কি বলা হচ্ছে কামা তাকুলু, উদাহরণ দিকে আমরা পরে যাই। ওয়াকিলা পাইছেন নি, মাসিনের উদাহরণ দিল আর কি। ওয়াকিলা কেউ কেউ বলে মানা কৌনি মাহু, তার সাথে অর্থ মানে মাহুর অর্থ, মানা কৌনি মাহু, তার সাথে হওয়ার অর্থ হলো আইয়াকুনা মওজুদান ফি নফসিল আমর, বাস্তব বিদ্যমান থাকা। কারো মতে মাহু মানে হচ্ছে কি হওয়া, তার জানা থাকা, তার সামনে উপস্থিত থাকা। আর কারো মতে মাহুর অর্থ কি, বাস্তব বিদ্যমান থাকা। মানা কৌনি মাহু আইয়াকুনা মওজুদান ফি নফসিল আমর, কারো কারো মতে কৌনি মাহু অর্থ হলো মানে তার সাথে হওয়ার অর্থ হলো আইয়াকুনা মওজুদান বিদ্যমান থাকা, ফি নফসিল আমর বাস্তবে, বাস্তবে কি থাকা, বিদ্যমান থাকা। এতটুকু পর্যন্ত পড়া বুঝছেন? হ্যাঁ, একটু আওয়াজ দিতে হইব। অফি নজরুল, এখানের মধ্যে আপত্তি আছে। লিয়ান্না মুজাররাদা উজুদিহি, কেননা
শুধু অস্তিত্ব থাকা, এটা আমাদের তাপদানিত গ্রহণ করছেন কোন মত? প্রথম মত, যে কি হওয়া, জানা থাকা, উপস্থিত হওয়া, উপস্থিত থাকা। কিন্তু যে গ্রুপ বলতেছে যে না, শুধু বাস্তব উপস্থিত থাকলেই হবে, তাদেরকে জবাব দেওয়া হইতেছে। কাদেরকে জবাব দেওয়া হইতেছে? কোন আওয়াজ নাই, কিনলে মেজাজটা খারাপ করে। তাহলে অফি নজরুল এখানের মধ্যে কি আছে? আপত্তি আছে। কেন আপত্তি আছে? কোন কথার উপর আপত্তি? যারা বলতেছে মাহুর অর্থ হলো বাস্তব বিদ্যমান থাকা, কেন এটা যথেষ্ট নয়? এটা জবাব দেয় অফি নজরুল এখানের মধ্যে আপত্তি আছে। লিয়ান্না মুজাররাদা উজুদি, কেননা শুধু বিদ্যমান থাকা, লায়াকফি যথেষ্ট নয়, ফিল ইরতিদাই ফিরে আসার ক্ষেত্রে, ফিরে আসার ক্ষেত্রে শুধু বিদ্যমান থাকাটাই কি নয়, যথেষ্ট নয়। দুনিয়ার মধ্যে কত কিছু বিদ্যমান আছে। এখন যে অস্বীকার করবে, কিন্তু দলিল জানা থাকলে না সে দলিলগুলোর মধ্যে চিন্তা ফির করবে। এখন এরা বলে যে দলিল তার সাথে থাকা মানে দলিল কি থাকা, উপস্থিত থাকা। তা আমরা তো বলছি দলিলের মধ্যে চিন্তা ফির করলে সে কি করবে, ফিরে আসবে। এখন আমরা উত্তর দিই লিয়ান্না মুজাররাদা উজুদি, কেননা শুধু বিদ্যমান থাকা, লায়াকফি ফিল ইরতিদাই ফিরে আসার ক্ষেত্রে যথেষ্ট নয়, মালাম ইয়াকুন হাসিলান ইনদাহু যতক্ষণ পর্যন্ত এটা তার কাছে অর্জিত না হবে, জানা না হবে। যতক্ষণ পর্যন্ত এটা তার কাছে কি না হবে, জানা না হবে, অর্জিত না হবে। ওয়াকিলা, কেউ কেউ বলেন মানা মা, মার অর্থ, তাহলে মার অর্থ আগে একটা বলা হয়েছে, এখন কি আসছে, আরেকটা আসছে। তাহলে মার অর্থ কি বলছিলাম, কি কি হবে? দলিল এবং আকল। কে বলেন দলাইল, কে বলেন আকল। তা আমাদের তাফদানি প্রথম অর্থ পছন্দ করছেন, দলিল পছন্দ করছেন, জন্য সাইয়ুম মিনাত দালাইল আর শাওয়াহিদ বলছেন। আর কেউ কেউ বলেন যে আকল। এখন তাদের তাদের যুক্তি এবং জবাব দিতে আছেন। ওয়াকিলা মানা মা, কেউ কেউ বলেন যে মার অর্থ হলো ইন তাআম্মালা হু শাইউম মিনাল আকলি। ওয়াকিলা মানা মা, মার অর্থ হলো মাইন, মানা মাইন তাআম্মালাহু, মাইন তাআম্মালাহুর অর্থ এতটুকু পর্যন্ত এক কথা, বুঝছেন নি? মান মা ইন তাআম্মালাহু, মাইন কিলা, কেউ বলেন মানা অর্থ হলো, কার অর্থ? মাইন তাআম্মালাহু, মাইন তাআম্মালাহুর অর্থ হলো কি অর্থ? শাইউম মিনাল আকলি, জ্ঞানের কোনো বিষয়। শাইউম মিনাল আকলি, এখানে মূলত এই শাইউম মিনাল আকলিটা কার অর্থ? মার অর্থ, মার। যেহেতু এবার তোমাদের মাইন তাআম্মালা শব্দ আছে, এই জন্য পুরোটারে মিলাইয়া ওই এখান থেকে বাক্য মিলিয়ে দিতেছেন যে মাইন তাআম্মালাহু যদি সে চিন্তা বের করে, আয় শাইউম মিনাল আকলি, তার কাছে কি আছে? ইদা কানা মাহু মা, যে তার কাছে এমন কিছু আছে, এমন কিছু মানে কি, আকল আছে। তার কাছে আকল আছে, সে আকল দিয়ে কি করে, চিন্তা ফিকির করে। ওয়াকিলা মানা মা, কারো কারো মতে মার অর্থ হলো ইন, ও মা ইন তাআম্মালাহু, মা ইন তাআম্মালাহুর অর্থ হলো শাইউম মিনাল আকলি, জ্ঞানের কোনো বিষয়। তাহলে আমরা আবার মেনে বলতে যাই, মেনে বলতে গেলে অর্থ বাক্যটা কেমন আছে? ইদা কানা মাহু আই মাল মুনকের, মুনকের সাথে হবে মাইন তাআম্মালাহু, মা এমন কিছু ইন তাআম্মালাহু যার মধ্যে সে কি করবে, যদি ইন তাআম্মালাহু যদি সে তাদের চিন্তা করে, আয় অর্থাৎ শাইউম মিনাল আকলি, আর আকল অনুযায়ী অর্থ করতেছি, শাইউম মিনাল আকলি জ্ঞানের কোনো বিষয়। তাহলে মুনকের সাথে যদি থাকে
এমন কিছু যার মধ্যে সে কি করে, যদি সে তার মধ্যে চিন্তা করে, অর্থাৎ জ্ঞানের কোনো বিষয়, অর্থাৎ বুঝছেন নাকি বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা মার অর্থ দুই রকম, একটা মানে আবার দিলাম আর কি। শাইমিনাত দালাল, এটা তো হচ্ছে মার এক অর্থ, আর শাইমিল আকলি, এটা মারার কি আরেকটা অর্থ আছে, এটা অন্য এক গ্রুপে বলেন। তো আমরা বলি অকিলা, কে বলে মানা মাইন তামালাহু, মাইন তামালাহুর অর্থ হলো শাইউমিল আকলি, জ্ঞানের কোনো বিষয়, মানে যে অস্বীকার করে তার কাছে কি থাকা, জ্ঞানের কোনো বিষয় উপস্থিত থাকা। অফি নজরুন, এখানের মধ্যে কি আছে, আপত্তি আছে। লিয়ান্ডাল মোনাসবা, কেন উচিত ছিল, হিন এই দিন এখানে, তখন, তখন উচিত ছিল আইয়ু কলা, এই কথা বলা, কি বলা, ইন মা ইন তামালা বিহি, মা ইন তামালা বিহি বলা উচিত ছিল। আইয়ু কলা, কি বলা উচিত ছিল, মাইন তামালা বিহি, মাইন তামালা হু না বলি কি বলা উচিত ছিল, বিহি। মুসান্নফ কি বলছেন, মা ইন তামালা হু, তাইলে যদি আকল বলে তাইলে মুসান্নফ বলা উচিত ছিল মাইন তামালা বিহি, যদি সে তার মাধ্যমে চিন্তা ফির করতো। এখন অর্থ হচ্ছে যে যদি সে সেগুলো নিয়ে চিন্তা করতো, তাহলে মানুষ কি জ্ঞান নিয়ে চিন্তা করে না জ্ঞান দিয়ে চিন্তা করে, জ্ঞান দিয়ে চিন্তা করে। তাই উচিত ছিল মাইন তামালা বিহি বলা, যদি সে তার মাধ্যমে, যদি মার অর্থ আকল হইতো তাহলে অর্থ হইতো মাইন তামালা বিহি বলা উচিত ছিল, অর্থ হইতো যদি সে সেগুলোর মাধ্যমে চিন্তা ফির করে। লিয়ান্নাহু লা ইয়াতাআম্মালুল লিয়ান্নাহু লা ইয়াতাআম্মালুল আকলা বাল ইয়াতাআম্মালু বিহি, কেননা মানুষ ইয়াতাআম্মালুল আকলা, জ্ঞান নিয়ে চিন্তা করে না, বাল ইয়াতাআম্মালু বিহি, বরং তার মাধ্যমে চিন্তা করে, তার দ্বারা কি করে, চিন্তা করে। আবার আসেন, ইদা কানা মা হুয়া মাল মুনকির, মা যখন অস্বীকারীর সাথে হবে, এমন কিছু মাইন তামালাহু, যদি সে সেগুলো নিয়ে চিন্তা ফির করে, আই শাইউ মিনাদ দালাইলি ওয়া শাওয়াহিদি, অর্থাৎ দলিল এবং শাওয়াহিদ থেকে কোনো কিছু, ইন তামালাল মুনকিরু যালিকাল শাইআ, যদি মুনকিরে ওই বিষয়ের মধ্যে চিন্তা ফির করে, ইদ তাদা আন ইনকারিহি, সে তার অস্বীকার থেকে কি করবে, ফিরে আসবে। ওমানা কাউনিহি মাহু, তার সাথে আর অর্থ হলো আইয়াকুনা মালুমান লাহু মুশাহিদান ইনদাহু, তার জানা থাকা এবং তার কাছে উপস্থিত থাকা। কামা তাকুল, যেমন বলা হয় লিমুনকিল ইসলাম, ইসলাম অস্বীকারীকে, আল ইসলাম হকুন, ইসলাম হক, তাহলে যে ইসলামকে অস্বীকার করে তারা কি বলে, ভাই ইসলাম সত্য, বলে কিনা? তাহলে মিন গায়রি তাকিদিন, তাকিদ ছাড়া, লিয়ান্না লিয়ান্না মা যালিকাল মুনকির, তাকিদ ছাড়া, লিয়ান্না মা যালিকাল মুনকির, কেননা এই মুনকিরের সাথে রয়েছে দালাইলুন দাল্লাতুন, এমন কতগুলো প্রমাণ যেগুলা কি করে, ইঙ্গিত করে আলা হকিয়াতুল ইসলাম, ইসলাম হকার উপরে, ইসলাম হকার উপরে কি করে, ইঙ্গিত করে। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন, প্রশ্নটা হইলো আল ইসলামু হকুন, কোনো তাকিদ হয় নাই। আমরা যখন এই ইবতদাই, তলবি, তারপরে উজুবি পড়ছিলাম, সেখানে আমরা কি পড়ছিলাম, যে জুমলে ইসমিয়াও একটা তাকিদ। তাহলে আল ইসলাম হকুন জুমলে ইসমিয়া, আল ইসলাম হক কি জুমলে ইসমিয়া, মনে মনে পড়ো, ভাই পিছিয়ে যাও। জুমলে ইসমিয়াও কি তাকিদ। তাহলে আপনি বললেন যে মিন করে তাকিদ, তাকিদ ছাড়া, তাহলে জুমলে ইসমিয়া তো তাকিদ, তা আপনি কেন বললেন যে তাকিদ ছাড়া আনা হয়েছে? প্রশ্নটা ঠিক আছে নি? আল ইসলাম হকুন, এই কথার মধ্যে জুমলে ইসমিয়াও একটা তাকিদ, তাহলে আপনি বলি মিন করে তাকিদ, তাকিদ আনা হয় নাই, তাহলে এই কথাটা কিভাবে হলো, কিভাবে শুদ্ধ হলো? তো উত্তর হলো জুমলে ইসমিয়ার মধ্যে তাকিদের সলাহিয়ত আছে, জুমলে ইসমিয়ার মধ্যে কি আছে, সলাহিয়ত আছে। ইয়াকিনান কি নয়, তাকিদ নয়। এরকম নয় যে জুমলে ইসমিয়া আসলে তাকিদ হয়েছে, বিষয়টা এমন নয়, বরং জুমলে ইসমিয়ার মধ্যে তাকিদ আসার কি আছে, যোগ্যতা আছে, কিন্তু তাকিদ সবসময় হয় না। আচ্ছা,
ওয়াকিলা কেউ কেউ বলেন মানা কৌনি মাহু, কৌনি মাহু, মার অর্থ বলতেছে। মার অর্থ কয়টা বললাম? দুইটা। কারণ মতে মা মানে কি? সাথে থাকা, মানে তার জানা থাকা, উপস্থিত থাকা। ধরেন তাহলে মার অর্থ কার কার মতে কি থাকা? উপস্থিত থাকা। তো কার কার মতে মাহু মানে হচ্ছে কি আইয়াকুনা মালুমান ইনদাহু ওয়া মুশাহিদান। হ্যাঁ, কোথায় আইয়াকুনা? এটা তো আমাদের মুসান্নিফ বলছে ওমানা করি মাহু আই মালুমান লাহু মুশাহিদান ইনদাহু, এটা বলেছে না? এই প্রথম অর্থটা হচ্ছে আল্লাহ তাবদানি পছন্দ করেছেন। আর কেউ কেউ বলেন কি ওয়াকিলা, আচ্ছা ও লিয়ান্না মা দালিকাল মুনকির, কারণ এই মুনকির সাথে রয়েছে দালাইল, এমন কতগুলো প্রমাণ দাল্লাতুন আলা হক্কিল ইসলাম, ইসলামের হকের উপরে কি করে? দালালাত করে, ইঙ্গিত করে। এই জন্য যে ইসলাম অস্বীকার করে তারা দরকার ছিল তাকিদ দিয়ে বলা ইন্নাল ইসলাম হক্কুন, এটা না বলিয়া তারে কি করা হইলো? তাকিদ ছাড়া, তাকিদ মুক্ত কালাম আনা হইলো, না আনিয়া। তাকিদ আনা উচিত ছিল, কিন্তু তাকিদ আনে নাই। কারণ আমরা আগে নিয়ম পড়ছে যে অস্বীকার করে তার সামনে কি আনতে হবে? তাকিদ আনতে হবে। তাহলে এখানে ইন্নাল ইসলাম হক্কুন না বলিয়া আর ইসলাম হক্কুন তাকিদ ছাড়া আনা হয়েছে, তাহলে এটা কি শুদ্ধ হয়েছে কি হয় নাই? বলে হ্যাঁ, কারণ ওই যে অস্বীকারের সাথে এমন কিছু দলিল আছে যেগুলোর মধ্যে সে চিন্তাবিদ করলে তার এই অস্বীকারটা আর থাকতো না। ওয়াকিলা মানা কৌনি, কেউ কেউ বলেন যে মানা কৌনি মাহু, মাহুর অর্থ হলো কি আইয়াকুনা মাওজুদান ফি নফসিল আমর, বাস্তব বিদ্যমান থাকা, মানে তার জানা থাকা না থাকা এটা শর্ত না, শর্ত হচ্ছে কি থাকা? বাস্তব বিদ্যমান থাকা। অফি নজরুল, এখানের মধ্যে আপত্তি আছে লিয়ান্না মোজাররাদ উজুদি, কেননা শুধু বিদ্যমান থাকা, মোজাররাদ মানে কি? শুধু, মুক্ত। তো মোজাররাদু উজুদি, শুধু কি থাকা? বিদ্যমান থাকা। লা ইয়াকফি ফিল ইরতিদাই, ফিরে আসার ব্যাপারে যথেষ্ট নয়। কারণ সে ফিরে আসতে হলে তার জিনিসটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাই না সে ফিরে আসবে। এখন যদি সে অনুধাবন করতে না পারে তাহলে সে ফিরে আসার পথ কি? না বুঝলে সেটা বুঝবে কিভাবে? মালাম ইয়াকুন হাসিলান ইনদাহু, মালাম যতক্ষণ পর্যন্ত ইয়াকুন না হবে হাসিলান ইনদাহু তার কাছে জানা, তার কাছে যতক্ষণ পর্যন্ত জানা না হবে, অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত কি করবে না? ফিরে আসবে না। ওয়াকিলা মানা মা, কারো কারো মতে মার অর্থ কি ইন তামালা হু শাইমিল আকলি, ওই যে অর্থ করে দিলাম না, মার অর্থ আরেকটা কি আকল। কারো মতে মার অর্থ হচ্ছে দলিল, দালাইল, কারো মতে মার অর্থ আকল। ওয়াকিলা মানা মা ইন তামালাহু, কারো কারো মতে মা ইন তামালাহুর অর্থ হলো শাইমিল আকলি, জ্ঞানের থেকে কোনো কিছু, মানে জ্ঞানের থেকে কোনো কিছু তার মধ্যে আছে যেটার মধ্যে সে কি করবে? চিন্তা করবে। অফি নজর, এখানেও কি আছে? আপত্তি আছে। লিয়ান্নাল মানাসিবা, উচিত ছিল, উপযুক্ত ছিল হিনাইজিন তখন আইয়ুকালা বলা, হার মধ্যে নোক্তা একটা দেওয়া নাই, মানে ইয়ের মধ্যে নোক্তা একটা দিলে হিনাইজিন আইয়ুকালা বলা উচিত ছিল ইন তাম মাইন তামালা বিহি, যদি সে তাতে চিন্তাবিদ, মাইন মাইন তামালা বিহি বলা উচিত ছিল। কি বলা উচিত ছিল? তামালা বিহি। এখন তো বলছে মাইন তামালা হু, অর্থ কি? যদি সে তাতে চিন্তাবিদ করতো। আর তাহলে উচিত ছিল মাইন তামালা বিহি বলা, যদি সে তার দ্বারা চিন্তাবিদ করতো। লিয়ান্নাও কেননা লায় তামাল আকলা, মানুষ আকল নিয়ে চিন্তা করে না, বাল তাম ইয়ে তামালু বিহি, বরং তার দ্বারা চিন্তা করে। মানে এরকম না যে কেউ আকল নিয়ে চিন্তা করে, বরং আকলের সাহায্যে সে কি করে? চিন্তা করে। নাহুল আর ফি, যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? লা রাইবা ফি। তো জহিরুন, স্পষ্ট দেখা যায় হাদাল কালাম আন্নাহু, এই কালামটা মেসালুল লিজালিল মুনকিরিল হুকমি কাগাইরিহি, যে এই মেসালটা দেখা যায় মুনকের হুকুমকে গায়রে মুনকের হুকুমের মর্তবায় নামে দেওয়া হয়েছে। আমরা এই ফকাটা পড়তেছি মুনকেরকে গায়রে মুনকের, তো মোসাল বলছে মুনকের গায়রে মুনকেরকে মুনকির নামে যার পর্যায়ে মেসাল এটা যে লা রাইবা ফি। তাহলে দেখেন এখানে কোরআনকে অস্বীকার করে না এরকম মানুষ কি নাই? আছে। তাইলে উচিত ছিল যে ইন্নাহু লা রাইবা ফি বলা, নিঃসন্দেহে তার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নাই। এটা না বলিয়ে শুধু লা রাইবা ফি বলছেন, ইন্নাহু বলেন নাই। কেন বলেন নাই? বলে যে মানে কোরআন এমন এক বস্তু, তার ব্যাপারে এমন দলিল প্রমাণ আছে
যেগুলো নিয়ে চিন্তা ফিকির করলে তার অস্বীকার আর কি থাকবে না, বাকি থাকবে না। এখানে দেখেন লা রাইবা ফি জয়রু হাদাল কালাম, এখানে স্পষ্ট এই কথাটা মেসালুল লিজালিল মুনকিল হুকমি, মুনকের হুকুমকে বানায় দেওয়া কাগৈরি গায়রে মুনকের হুকুমের মতো, মানে কোরআনের মধ্যে অস্বীকার একটা হুকুম, এই হুকুমটা নাই, সন্দেহ সন্দেহ হুকুমটা কি বিদ্যমানই নাই। অতরিকার তাকিদু লিজালিকে, এজন্য তাকিদকে কি হয়েছে, তরক করা হয়েছে। এখন দেখেন এখানে একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে যে লা রাইবা ফির মধ্যে আমরা দুইটা তাকিদ দেখতেছি, কয়টা তাকিদ? একটা তাকিদ জুমলা ইসমি হয়েছে, আর একটা তাকিদ হচ্ছে লাইন অফ জেনেস। লাইন অফ জেনেসে কি আসে, তাকিদের জন্য আসে। এখন জবাব কি? প্রথম জবাব তো জুমলা ইসমের জবাব হচ্ছে জুমলা ইসমের মধ্যে তাকিদের সলাহিয়ত আছে, যোগ্যতা আছে, কিন্তু তাকিদ প্রকাশ মানে সবসময় সে তাকিদের জন্য আসে না, উত্তর হয়ে গেছে। লাইন অফ বিজনেসের যে প্রশ্নটা, যে লাইন অফ বিজনেস তো তাকিদ বুঝায়, লারাজুলা ফিদ্দার ঘরে কোনো লোক নাই, কোনো, এটা একটা তাকিদ, তো কোনো সন্দেহ নেই, এটা তো একটা তাকিদ। তো উত্তর হলো লাইন অফ বিজনেস তাকিদের জন্য আসে, এই মাহকুম আলে তাকিদের জন্য আসে। কার? মাহকুম আলে তাকিদের জন্য আসে। আমাদের এখানে আলোচনা চলতেছে কোন বহসের, ইসনাদ খবরের। তাহলে লাইন অফ বিজনেস ইসনাদ খবরের কি নয়, তাকিদ নয়। অতএব আমাদের এখানে আলোচনার ওই বিষয়টা নয়। আচ্ছা আসেন, অবয়ানহু বিবরণ হলো, লার আরবি বিবরণ কি, মানে এর অর্থ কি? অর্থ হলো আন্না মানা লারাইবাফি, লারাইবাফির অর্থ হলো লা লাইসাল কোরআনু, কোরআন নয়, বিমাজান্নাতিল লিরাইব, সন্দেহের স্থান, ওয়ালা ইয়ামবাগি এবং উচিত নয়, আইয়ুরতাবা ফি, তাতে সন্দেহ পোষণ করা। ওয়াহাদাল হুকমু, ইহা এমন এক বিধান, মিম্মা ইউনকিরুহু, যা অস্বীকার করে, কাসিরু মিনাল মুখাতাবিন, অনেক শ্রোতা, অনেক এই মানে যারা শুনে আর কি, অনেক মুখাতাব এই হুকুমটা কি করে, অস্বীকার করে। লাকিন কিন্তু, নুজিলা নামায় দেওয়া হলো, ইনকারুম তাদের অস্বীকারকে, মানজিলাতা আদমিহি অস্বীকারের স্তরে, লিমা মাহুম তাদের সাথে হওয়ার কারণে, মিনাদ দালাইলি এমন কতগুলো দলিল প্রমাণ, আর দাল্লাদি যা দাওয়াত করে, আলা আন্নাহু একথার উপরে, জান্না লাইসা মিম্মা ইয়ামবাগি, যে কোরআন এমন এমন জায়গা নয়, ইয়ামবাগি আইয়ুতাবা ফি, তাতে সন্দেহ করা যায়, সন্দেহ করা যায় এরকম কিছু নয়। তো এখানের মধ্যে এই মানে সন্দেহের জায়গা নয়, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কেন? কারণ নাকিরা তাহাতার নুফি হয়েছে, লা নুফি আর রয়েব নাকিরা, নাকিরা তাহাতার নুফি হইলে উমুমের ফায়দা দেয়, নাকিরা তাহাতার নুফি কিসের ফায়দা দেয়, উমুমের ফায়দা দেয়, ব্যাপকতার ফায়দা দেয়। এজন্য লা রজুলে ফিদ্দার আর লা রিজালা ফিদ্দার ব্যবধান কি? লা রিজালা ফিদ্দার মানে ঘরে লোক নাই, লা রজুলে ফিদ্দার ঘরে লোক নাই, একই অর্থ। কিন্তু লা রিজালা ফিদ্দার বললে ঘরের মধ্যে দুই একজন লোক থাকা নিষেধ করে না, অর্থাৎ যে দুই একজন লোক থাকতে পারে। কিন্তু লা রজুলে ফিদ্দার ঘরে কোনো লোক নাই, তাহলে নাকিরা রজু রয়েব নাকিরা তাদের নুফিলে কি হয়, মুফরাদ। নাকিরা যদি তাদের নুফি হয় উমুমের ফায়দা, মানে কেউ নাই। ওয়াল্লাহ হাসান ইউকাল, এখানে উচিত ছিল এটা বলা যে আন্নাহু, এই মেসালটা, এই লা রাইবা ফি আয়াতটা নজিরুল লিতানজিল উজুদিস শাই মানজিলাত আদমিহি, শাই উজুদুস শাই, শাইয়ের উজুদকে, মানজিলাত আদমিহি অনস্তিত্ব, শাইয়ের অস্তিত্বকে অনস্তিত্বের স্তরে নামিয়ে দেওয়া, নজির বলা উচিত ছিল। শাইয়ের অস্তিত্বকে অনস্তিত্বের স্তরে নামিয়ে দেওয়ার নজির বলা উচিত ছিল। এখন দেখেন মোসানা বলছে মেসাল, আর আমাদের তাফতারি ব্যাখ্যা করতেছেন এখানে লাইবে ফিরে আগে কি আছে, নাহু আছে। নাহু, নাহু শব্দ দ্বারা উদাহরণ পেশ করা হয়, মেসাল পেশ করা হয়। আর নজির দ্বারা উদাহরণ পেশ করা হয়। উদাহরণ পেশ করার জন্য দুই তিনটা শব্দ আছে, মেসাল, নাহু, নজির। এখন মেসাল আর নাহু এক কথা, কিন্তু নজির ভিন্ন জিনিস। নজির হলো একটা কায়দার একমাত্র উদাহরণ, মানে দুনিয়াতে এই কায়দার এই উদাহরণ ছাড়া আর কোনো উদাহরণ নাই, তখন বলা হয় নজির। যেমন হুয়া নজিরুন লাহু, সে তার মতো, মানে
সে তার অনুরূপ, মানে এই লোকের মতো দুনিয়া তার কেউ নাই, মাত্র একজন আছে, এটা হচ্ছে নজির। তাহলে নজির হচ্ছে কি, মানে একটা কায়দার সাথে একটাই কি উদাহরণ। আর আরেকটা অর্থ হচ্ছে নজির মুহাম্মদ সাল্লাল্লাহুর অন্তর্ভুক্ত নয়, নজির কি নয়, কিন্তু মেসাল মুহাম্মদ সাল্লাল্লাহুর অন্তর্ভুক্ত। মেসাল কি, তাহলে এখানে নাহু বলিয়া, নাহুল আরবি নাহু বলিয়া মুসান্নিফ ইঙ্গিত দিলেন যেটা মেসাল, এটা কি মেসাল। আল্লামা তাফসীরে বলেন যে এটা মেসাল বলা উত্তম না, বরং এটাকে নজির বলা উত্তম ছিল। কিসের নজির, নজিরুল লিতানজিলি। তাহলে নজির বুঝছেন নি, নজির হলো মুহাম্মদ সাল্লাল্লাহু অন্তর্ভুক্ত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহর বাইরে হয়। আর মেসাল মুহাম্মদ সাল্লাল্লাহর কি হয়, অন্তর্ভুক্ত হয়। আর মেসাল আর নাহু কি একই, নাহু দ্বারা মেসাল পেশ করা হয়, নাহু বলিয়ে কি পেশ করা হয়, মেসাল পেশ করা হয়। আপনারা নাহু এই নাহুতে পড়ছেন, নাহুই হাফতে মানে নাহবে দারত জুমলা রাজ মান বজো। তো নাহুর 7টা অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে উদাহরণ, ফত। আচ্ছা, কেন উদাহরণ অর্থ আসছে, বেনাআন এই ভিত্তি করি, আলা আন্না উজুদি মা ইউজিলুহু, যে আলা মা আলা উজুদি মা ইউজিলুহু, মা ইউজিলুহুর অস্তিত্ব থাকা সত্ত্বেও, কিসের অস্তিত্ব, মা ইউজিলুহু, আলা আন্না উজুদি মা, এমন কিছুর অস্তিত্ব থাকা সত্ত্বেও। তাহলে এখানে উচিত ছিল কি বলা, নজির বলা। নজির মানে কি, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহুর খারেজ হয়। আর মেসাল কি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহুর অন্তর্ভুক্ত হয়। নাহু বলিয়ে মেসাল পেশ করা হয়, সংক্ষিপ্ত বক্তব্য। তাহলে আপনারা কোনো কিতাবের মধ্যে যদি মেসাল দেখেন, তাহলে এটা খেয়াল করবেন, কোথাও মেসাল বলা হয়, কোথাও নাহু বলা হয়, কোথাও নজির বলা হয়, এগুলা ব্যবধানটা বুঝে নেবেন। তো আলা উজুদি মা ইউজিলুহু, এমন বিষয় উপস্থিত হওয়া সত্ত্বেও, মা এমন বিষয় ইউজিলু যা দূর করে, কাকে দূর করে, ওই অস্তিত্বকে দূর করে, মানে যে সন্দেহের অস্তিত্ব বিদ্যমান আছে, এটা যে সন্দেহযুক্ত, এই কথা বলার মতো কোটি কোটি লোক দুনিয়াতে আছে, তা সত্ত্বেও শুধু তাকিদ ছাড়া লারবে সাধারণভাবে বলা হয়েছে। তো এটা বলা হওয়ার কারণ কি, যে কোরআন যে সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এর সপক্ষে এমন দলিল প্রমাণ আছে যেটা কি করে দূর করে দেয়। তা আমার মুসান্নিফ বলেন যে, তাফসীরে বলেন যে এটাকে তানজিল উজুদির সেই মানজিলাত আদমিহি, শাইয়ের অস্তিত্বকে অনস্তিত্বের স্তরে রাখার নজির বলাটা উত্তম হইতো। আল্লাহ বেনান, আল্লাহ বেনা এর উপর ভিত্তি করিয়া, আল্লাহ উজুদি মা ইউজিলু, মা এমন বিষয় বিদ্যমান থাকার কারণে মা ইউজিলু যা কি করে, ওই অস্তিত্বকে দূর করে। ফাইন্য, কেননা নুজিলা নামিয়ে দেওয়া হলো রয়বুল মুরতাবিন, সন্দেহকারীদের সন্দেহকে, মানজিলাত আদমিহি, সন্দেহ না না থাকার স্তরে, তাবিলান ভরসা করিয়া, নির্ভর করিয়া, আলা মায়ুজিলুহু, আলামা ওই বিষয়ের উপরে, মায়ুজিলু যা সেটাকে দূর করে, যা সেটাকে দূর করে, মানে দলিল, ওই দলিলের উপর নির্ভর করিয়া, যে দলিলে এই সন্দেহকে দূর করে, ওই দলিলের উপর নির্ভর করিয়া এই কথা এই কাজটা করা হয়েছে। হাত্তা নাফার রইবা আলা সাবিল ইস্তেকরাক, এই পর্যন্ত যে ইস্তেকরাক রয়বকে ইস্তেকরাকের পদ্ধতি নিষেধ করে দেওয়া হলো। ইস্তেকরাক মানে উমুম আর কি, ব্যাপক, সাধারণভাবে। ইস্তেকরাক মানে হচ্ছে ডুবা। তো ইস্তেকরাক মানুষ যখন ডুব দেয়, পানিতে যখন কি করে ডুব দেয়, তখন তার শরীর কি যায়, পুরো ভিজে যায় না। এই জন্য ইস্তেকরাক মানে সম্পূর্ণ, ব্যাপক। তাহলে স্যার ইস্তেকরাক ব্যাপকভাবে কি করা হয়েছে, রুফি করা হয়েছে। কিভাবে, ওই যে রয়েব নাকিরা, নাকিরাকে কার অধীনে আনা হয়েছে, রুফির অধীনে, এই জন্য ব্যাপকভাবে কি হয়েছে, রুফি হয়েছে। মানে কোন ধরনের কোন রকমের সন্দেহ নাই। কামা নুজিল ইনকারু, যেরকম ভাবে নামিয়ে দেওয়া হয়েছিল ইনকারকে মানজিলাত আদমি, আদমের মানজিলাতে, ইনকারকে আদমের মানজিলাতে কি করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। লিজালিকে এই কারণে, হাত্তা সহা এই পর্যন্ত, তুরিকা তাকিদ, তাকিদ তরক করাটা জায়েজ হয়েছে। ওয়াকাদায় মিসলু ইতিবাদুল ইসবাত, শেষ শেষ, নতুন পড়া শুরু করে থেকে ওয়াদা মিসলু ইতিবাদুল নুফিয়াত, 2-3 লাইন। এভাবে নুফির ইসবাতে ইতিবাদের মতন এই পর্যন্ত আমরা যতগুলো মেসাল পড়ছি, সবগুলো মেসাল ছিল কিসের, ইসবাতের, তলবি,
প্রথম ছিল ইবতিদাই, তাকিদ দরকার নাই। তলবি, তাকিদ না উত্তম। উজুবি, তাকিদ না কি ইনকারি, তাকিদ না আবশ্যক। এই তিন প্রকার পড়ছি খবরের মধ্যে। এই তিন প্রকারের মধ্যে আমরা সবগুলো কিছু উদাহরণ পড়ছি ইসবাতের। এখন মোসানে বলেন যে উদাহরণগুলো শুধু ইসবাতের মধ্যে সীমিত নয়, বরং নুফির মধ্যে এগুলো কি হবে, এরকম হবে। মানে নুফির মধ্যে যদি, যেমন কে বললো যে মা জাইদুন কয়মান, জাইদ কিনে দাঁড়ানো নয়, এখন কেউ অস্বীকার করে, তাহলে বলতে হবে ইন্না ইন্নামা জাইদুন কয়মান, জাইদ কি দাঁড়ানো, অবশ্যই দাঁড়ানো, অবশ্যই দাঁড়ানো নয়, নুফি। হম এতবারত নুফি, নুফির এতবারত হবে মিনাত তাজরিদ, এই যে খালি আনা, মানে খালি মানে কি আনিল মুআক্কাদাত, তাকিদ ফিল ইবতিদাই ক্ষেত্রে, কথা কুয়াতু, এবং তাকে শক্তিশালী করা বিমুআক্কাদিন তাকিদের মাধ্যমে ইস্তেহসানান, সুন্দর, ফিত তলবি, তলবির ক্ষেত্রে, ওজুবুত তাকিদ, তাকিদ না ওয়াজিব, বিহাসবিল ইনকার, ইনকারের স্তর অনুযায়ী, ফিল ইনকারি, ইনকারির ক্ষেত্রে, কামা তাকুল, যেমন যেমন তুমি বললা, লিখালি জেন, খালি জেনের জন্য, মানে যার জেনে কোনো কিনে হুকুম নাই, অস্বীকার সন্দেহ নাই, তার দুধ নাই। মা জাইদুন কয়মান, জাইদ কি নয় বিদ্যমান নয়, সাধারণ কথা। আর লাইসা জাইদুন কয়মান, অথবা কি বিদ্যমান নয়, এটা হচ্ছে ওলি তলিব। আর যে সন্দেহ ভুল করতে বা তালাশ করতেছে, বাস্তবতা জানতে, তাকে বলি মা জাইদুন বিকয়মিন, জায়দ দাঁড়ানো নয়, এই যে বা নিয়ে তাকিদ করা হয়েছে, মা জাইদুন বিকয়মিন, তাকিদের জন্য। ওয়ালিল মুনকির, আর যে অস্বীকার করে, মানতে চায় না, তো অস্বীকারী কি বলা হয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, কসম আনা হয়েছে গুরুত্ব দিবেন লাই, মা জাইদুন বিকয়মিন, জায়দ কি নয় দানো নয়। তাহলে যত যত অস্বীকার, তত তাকিদ। ওয়ালা হাদাল কিয়াস, এভাবেই তুমি বাকিটা বানিয়ে নাও, বুঝে নাও। আহ